আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মার্কেটের যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে দুইটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার। তো এখানে এই ক্যান্ডেলটার চেহারা এবং অবস্থান দুইটাই ভালো। এই ধরনের ক্যান্ডেল যদি নিচের দিকে অর্থাৎ সাপোর্টের কাছাকাছি ক্রিয়েট হয় তাহলে তারপরে বাড়ার সম্ভাবনাই বেশি থাকে। যেমন ধরেন এইখানে 21শে আগস্ট যে লো নামছিল ওই দিনের ক্লোজ ছিল 5607। এরপরে যে আবার নামলো অলমোস্ট ওইটার কাছাকাছি 9 সেপ্টেম্বর ক্লোজ ছিল 5629। গতকালকে আপনারা জানেন, গতকালকে বলতে গত দিন 26শে সেপ্টেম্বর যে ক্লোজ ছিল 5639, 5639, 29, আর এটা হলো 7, 607, 29, 39, যেটাই হোক তিনটাই প্রায় কাছাকাছি। সুতরাং তিনবার বটম হইল। তো এখানে খুব স্ট্রং একটা সাপোর্ট ক্রিয়েট করে আবারও আজকে ঘোরার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন দিনের একটা পর্যায়ে অনেক প্লাস হইলেও শেষ পর্যন্ত 19 পয়েন্টে ক্লোজ হয়েছে। তবে ঘটনা যেটাই ঘটুক আপনাদের আমাদের কিন্তু ওই পরিমাণ স্বস্তি এই জন্য নাই। এখন যেটা দেখতেছি এটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন, নতুন অবস্থা। অর্থাৎ ইন্ডেক্সকে কয়েকটি বিগ পেইটা ক্যাপিটালের স্টক দিয়ে ধরে রেখে আপনার অন্যান্য স্টক হিউজ কারেকশন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু 205টা স্টকের প্রাইস কারেকশন হয়েছে, 39টা আনচেঞ্জ, বাড়ছে মাত্র 151টা। তো 151টা বাড়লেও প্রায় অধিকাংশই সবগুলি বলতে গেলে অনেক কম বাড়ছে। শুধুমাত্র অল্প কিছু স্টকের কারণেই কিন্তু এই 19 পয়েন্টের মতো, প্রায় 19 পয়েন্টের মতো আপনার প্লাস রাখতে সক্ষম হয়েছে, যেটি ওইভাবে আগে দেখা যায় না। যেমন ইসলামী ব্যাংক, সেই কিন্তু 22 পয়েন্টের উপরে সূচক প্লাস করছে, যেখানে ওভারঅল মার্কেট 19 পয়েন্টের মতো প্লাস। তাহলে অন্যান্যগুলো আর কী বাড়ছে, যদিও 151টা প্লাস। তো যাই হোক, এখানে এই ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান উভয়টি ভালো। এখন অন্যান্য বিষয়গুলো ভালো হইতে হইলে তো সময় লাগবে, একদিনে তো আর বোঝা যায় না। তো এই জন্য কুইক ডিসিশনের আরও দুইটা পন্থা আপনাদের সামনে আমি শেয়ার করি। আপনারা জানেন সেটা হলো ভলিউম। তো আজকের ভলিউমটা তো অনেক কম, আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন গতকালকেও ভলিউম ছিল 530 কোটি টাকা গত দিন, তো আজকে 481 কোটি টাকা। তো এখানে যদি গ্র্যাজুয়ালি বাড়ে তবে ভালো। এখানে কমটাকে নেগেটিভ দেখতেছি না, মনে করতেছি না আমি, কারণ এখন তো সেলার কম, শুধুমাত্র এখানে যেগুলি হয়েছে বাই হয়েছে। তো সুতরাং এখানে ভলিউম যদি আগামীকালকে বৃদ্ধি পায় তখন সেটা কিন্তু ভালো হবে। তবে প্রথম দিন আজকে বাউন্স ব্যাকের এইখানে ভলিউম কম, আরেকটু বেশি হলে তো অবশ্যই ভালো হতো। তো এখানে তারপরেও পজিটিভই আমি দেখতেছি। আরেকটা কুইক ডিসিশনের জন্য যে আলোচনা করা হয় সেটা হিস্টোগ্রামের বার। মার্কেট প্লাস হইলেও দেখেন হিস্টোগ্রামের বার যেটা, সেটা কিন্তু বড় এবং গাঢ় লাল যেটা, সেটা হয়েছে, অর্থাৎ হালকা ছোট করতে পারে নাই। হালকা ছোট করতে পারলে তখন আমাদের এই জিনিসটা স্ট্রং হয় এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে, এটা আপনারা জানেন। এই তিনটা বিষয়ই এখন সবচেয়ে আলোচ্য বিষয়। কারণ হচ্ছে আপনারা জানেন এই মুভিং অ্যাভারেজের যে 14 দিনের ভ্যালু 5707, তো এইটার উপরে উঠতে কিন্তু বেশি একটা পয়েন্ট সূচক প্লাস হওয়া লাগে না। এখানে আর 50 পয়েন্টের মতো বাড়লেই আপনার মার্কেটের যে প্রাইস এটা কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর উপরে উঠে যাবে, অর্থাৎ তখন এই ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দেবে। আর আরেকটা ইন্ডিকেটর যেটা আপনারা দেখেন ম্যাকডি, এই ব্লু রেখাটা কিন্তু অরেঞ্জ রেখার উপরে উঠেই নাই সেই 21শে আগস্টের পর থেকে। তো সুতরাং এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠতে পারলে আপনি তখন বেশি কনফার্ম হতে পারবেন। আর একটা এখন মার্কেট বেশি ভালো অর্থাৎ রিল্যাক্স এর মতো হতে হলে অবশ্যই 5837কে ব্রেকআউট করতে হবে, যেটা গত পরশু দিন গিয়েছিল। অর্থাৎ
আপনার যেদিন জেড ক্যাটাগরিজ নিউজটা আসলো 25 সেপ্টেম্বর, এর মধ্যে 2 দিন বন্ধ গেছে শুক্র শনি, আপনারা জানেন। যাই হোক 25 সেপ্টেম্বর হাই গেছিলো, এইটার উপরে ব্রেক আউট করতে পারলে তখন আপনার মার্কেট ইন্ডেক্সের ব্যাপারটা, যদিও ইন্ডেক্সের সাথে আমি বারবার বলতেছি বর্তমানে সিচুয়েশনের অন্যান্য সময় ইন্ডেক্স বাড়লে বেশি সংখ্যক বাড়তো, কম সংখ্যক কমতো, সেটা ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সিচুয়েশনটা সম্পূর্ণ ওইটার সাথে মিল নাই, আলাদা। ইন্ডেক্স ধরে রাখলেও অনেক স্টক হিউজ কারেকশন হইতেছে, তো এই জন্য এটা একটু অন্যরকম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা দেখতে পারেন না ট্রেড আওয়ারে যে আজকে কোনগুলি বাই সিগন্যাল দিতেছে বিভিন্ন ইন্ডিকেটর অনুযায়ী বা ক্যান্ডেল অনুযায়ী, বিভিন্ন আপনার ওপেন হাই ক্লোজ অনুযায়ী। তো সেইটাই আমি একটু দেখাবো। এই জন্য দেখেন ম্যাকডি অনুযায়ী এটা আগে দেখাই। ম্যাকডি অনুযায়ী আজকে একটা মাত্র স্টক বাই সিগন্যাল দিয়েছে, যেহেতু অনেক নিচে নেমে গেছে, আপনারা জানেন আর মার্কেট তো তেমন বেশি একটা প্লাস হয়নি আজকে, এই জন্য সংখ্যাটা অনেক কম। আরেকটা আমি একটু দেখাতে চাই এনগালফিং অনুযায়ী, অর্থাৎ গতকালকে লাল ক্যান্ডেল ক্রিয়েট করলেও আজকে ওই লাল ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে যে স্টকগুলি, এর মধ্যে লাভ হলো, খান বাদাস, দেশবন্ধু, এগুলো সবই কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমাদের অফারটা নিতে চান উপরের নাম্বারে, মানে আমাদের অ্যাপসের উপরের নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে অফারটা পাবেন। অফারটা হলো যে 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা, 600 টাকা কম, 2 বছরের জন্য। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আর একটা একটু দেখা যায় এ ক্যাটাগরি থেকে রানিং আইটেমটি, এখানে কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো আসছে, 15টি। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।